বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার ছোট্ট একটি ছানা। আর সেই বনে বাস করত একটি কাক। কাকটি ছিল খুব অলস, সারাদিন বাসায় থাকতো, কোনো কাজ করতো না। বনের আশেপাশে খাবার পেলেই খেয়ে ফেলতো, আর সেই খাবার খেয়ে কাকের দিন চলতো। একদিন টুনির ছানা বাজারের সামনে দিয়ে আসছিল, তখন ছানাটি খেয়াল করে বাজারের শেষ প্রান্তে একটি ঈগল কি যেন বিক্রি করছে। তখন টুনির ছানা নিচে নেমে আসলো আর বলল, আঙ্কেল, ও আঙ্কেল, আপনি এসব কি বিক্রি করছেন? এইগুলা হলো কাঁঠাল। কেন, কখনো দেখোনি নাকি? না আঙ্কেল, আজই প্রথম নাম শুনলাম। আচ্ছা আঙ্কেল, এগুলা কি খাওয়া যায়? টুনির ছানার কথা শুনে ঈগল একটু বিরক্ত হয়ে যায়। কেরে পুচকি, তুই এখানে কি করিস? যা তো তুই এখান থেকে, বিরক্ত করিস না। এমন করো কেন আঙ্কেল? বলো না, এই কাঁঠাল কি খাওয়া যায়? কি মুশকিলে পড়লাম। হ্যাঁ, খাওয়া যায়। তুই কি কিনবি? না কিনলে এখান থেকে ভাগ, আমার কাস্টমার আসবে। শুধু শুধু তোর সাথে তর্ক করছে, সময় নষ্ট করিস না তো, যা এখান থেকে। ঈগল আঙ্কেল, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে একটা দিবে? আমি আমুর কাছ থেকে টাকা এনে তোমাকে পরে দিয়ে দেব। এই, টাকা ছাড়া একটুও দেব না, যা ভাগ, টাকা নিয়ে আয়, তারপর দিব। ঈগল খারাপ ব্যবহার করলে টুনির ছানা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাসায় এসে টুনির ছানা টুনিকে বলে, আম্মু আম্মু, আমাকে টাকা দাও, আমি কাঁঠাল খাবো। টাকা? টাকা পাবো কোথায়? এখন কাঁঠাল খেলে খাওয়ার মতো টাকা তো আমার কাছে নেই। এ কথা বলা ছানাটি কান্না করতে থাকে। না না, আমার টাকা লাগবেই, আমি কাঁঠাল খাবো। ছানাটি কাঁদতে থাকলে টুনি বলে, কাঁদিস না আমার ছানা, আমার কাছে কাঁঠাল কেনার মতো টাকা নেই, তবে আমি কিছু টাকা জমিয়ে রেখেছি, সেটা দিয়ে আমাদের সংসার চালাতে হবে। আমি সেখান থেকে তোকে কিভাবে টাকা দিব বল? তখন টুনির ছানার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর বলে, আম্মু, তাহলে একটা কাজ করি, তোমার জমানো টাকা থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে কাঁঠাল গাছের বীজ আনবো, এরপর আমাদের জমিতে কাঁঠাল গাছের চাষ করব। তারপর যখন আমাদের জমিতে কাঁঠাল হবে, তখন আমরা কাঁঠাল খেতে পারবো, আর বাকি কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমার টাকাও চলে আসবে। টুনির ছানার এই কথা শুনে টুনি একটু ভেবে বলে, ঠিক বলেছিস, চল আমরা এখনই বাজারে যাই আর কাঁঠাল গাছের বীজ নিয়ে আসি। তারপর টুনি আর তার ছানা সেই টাকাগুলো নিয়ে বাজারে চলে যায়। আর কিছুক্ষণ পর বাজার থেকে ব্যাগে করে কাঁঠাল গাছের বীজ নিয়ে আসে। আর জমিতে এসে টুনি আর তার ছানা তাদের জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে কিছুক্ষণ পর তারা কাঁঠাল গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়। কাঁঠাল গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দিয়ে তারা বাসায় চলে যায়। কিছুদিন পর টুনি আর তার ছানা তাদের জমিতে আসে। এসে দেখে তাদের জমিতে ছোট ছোট কাঁঠাল গাছ হয়েছে। তারপর তারা গাছগুলোতে পানি দিতে থাকে। গাছে পানি দেওয়া শেষ হলে তারা বাসায় চলে যায়। এইভাবে গাছের যত্ন নিতে নিতে একদিন হঠাৎ করে তারা এসে দেখে তাদের ছোট্ট গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তখন টুনির ছানা টুনিকে বলে, আম্মু, কাঁঠাল হবে কবে? এখনো তো কাঁঠাল হলো না। আরে বোকা ছানা, এত পাগল হলে তো চলবে না, সময় হলে এমনি গাছে কাঁঠাল ধরবে। চল এখন আমরা বাসায় যাই, কিছুদিন পর আবার আসবো। এই বলে টুনি তার ছানাকে নিয়ে বাসায় চলে যায়। কিছুদিন পর টুনি আর তার ছানা তাদের জমিতে আসে আর দেখে তাদের সেই গাছগুলোতে অনেক বড় বড় কাঁঠাল হয়েছে। এত কাঁঠাল দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তারপর টুনির ছানা টুনিকে বলে, আম্মু আম্মু, কত কাঁঠাল হয়েছে দেখেছো? আমরা তো এখন অনেক টাকার মালিক হয়ে যাব। বাচ্চা, তুই ঠিকই বলেছিস, কাঁঠালগুলো বিক্রি করলে আমরা যে টাকা দিয়ে গাছ লাগিয়েছিলাম সে টাকা ফেরত চলে আসবে, আর তুই কাঁঠালও খেতে পারবি। চল এখন আমরা বাসায় যাই, আগামীকাল সকালে এসে সবগুলো কাঁঠাল পেড়ে তারপর বাজারে নিয়ে যাব। এই বলে তারা বাসায় চলে যায়। আর এদিকে কাক বিকেল বেলায় বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, অনেকদিন হয়ে গেল বনের সবার সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না, যাই সবার খোঁজ নিয়ে দেখি সবাই কেমন আছে। এই কথা বলে কাক চলে যায় টিয়া পাখির বাসায় আর টিয়া পাখির খোঁজ খবর নিতে থাকে। টিয়া পাখির বাসা থেকে চলে যায় ঈগলের বাসায়, তার খোঁজ খবর নিয়ে রওনা দেয় টুনির বাসায়। টুনির বাসায় আসতে আসতে হঠাৎ খেয়াল করে সামনের একটি জমিতে অনেক কাঁঠাল গাছ হয়েছে আর অনেক কাঁঠাল হয়েছে সেই গাছগুলোতে। তারপর কাক নিচে নেমে আসে আর সে খেয়াল করে জমির পাশের সাইনবোর্ডে লেখা টুনির জমি। তখন কাক বুঝতে পারে এটা টুনির জমি। তখন কাক বলে, আরে, এটা তো দেখে টুনির জমি। তাই তো বলি, টুনিকে আর আগের মতো সবার সাথে আড্ডা দিতে দেখি না কেন। বুঝেছি, সে তার জমিতে কাঁঠাল চাষ করেছিল, এই জন্যই তাকে বেশি দেখা যায় না। কাকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। এতগুলো কাঁঠাল যদি টুনি বাজারে বিক্রি করে, তাহলে তো সে একদিনেই বড়লোক হয়ে যাবে, আর তখন টুনি আমার থেকেও ভালো ভালো খাবার খাবে। না না, এটা তো হতে দেওয়া যায় না। আমি এই কাঁঠালগুলো যদি বাজারে বিক্রি করি, তাহলে সব টাকা আমিই পাবো। তারপর আর আমাকে বনের আশেপাশের নোংরা খাবার টুকিয়ে টুকিয়ে খেতে হবে না। যাই, বাসা থেকে কয়টা বস্তা নিয়ে আসি। কাক এই কথা বলে বাসায় চলে যায়।
কিছুক্ষণ পর অনেকগুলো বস্তা নিয়ে আসে। তারপর টুনির গাছে যত কাঁঠাল আছে সব পাড়তে থাকে। কাক এক এক করে সবগুলো কাঁঠাল পেড়ে ফেলে আর বস্তা ভর্তি করে নেয়। তারপর কাঁঠাল ভর্তি বস্তাগুলোকে বাজারে নিয়ে যায় আর কাঁঠালগুলোকে বিক্রি করে কাক অনেক টাকা পায়। এদিকে টুনি সকাল হতে তার জমিতে চলে আসে আর দেখে গাছগুলোতে একটিও কাঁঠাল নেই। হায় হায়, আমার কাঁঠালগুলো কে নিয়ে গেল? কালকেও তো গাছগুলো কাঁঠালে ভর্তি ছিল, একদিনের মধ্যে সব কাঁঠাল চুরি হয়ে গেল। আমার কাছে আর টাকা নেই, আমরা খাবার খাবো কিভাবে? এই বলে টুনি কান্না শুরু করলো। তখন তার ছানাটি বলে, আম্মু আম্মু, কান্না করো না, হয়তো দুষ্টু কেউ এসে আমাদের কাঁঠালগুলো নিয়ে গেছে। তুমি কান্না করো না, যে আমাদের কাঁঠাল চুরি করেছে তাকে উপরওয়ালা শাস্তি দিবে। টুনির ছানার কথা শুনেও টুনির কান্না থামছে না। তারপর টুনি মন খারাপ করে বাসায় চলে আসে। আর বাসায় এসেও টুনি অনেক কান্না করতে থাকে, কারণ তার কাছে আর কোনো টাকা নেই। এখন তার সংসার কিভাবে চলবে? তখন তার ছানাটি তাকে বলে, আরে আম্মু, কান্না করো না, কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমরা আবার কাঁঠাল চাষ করব, কিন্তু আমরা আবার কাঁঠাল চাষ করার জন্য টাকা পাবো কোথায়? তখন তার ছানাটি আলমারি থেকে একটি স্বর্ণের চেন এনে বলে, আমার হাতে যে স্বর্ণের চেনটা দেখছো, এটা তো তুমি আমাকে দিয়েছিলে। এটা বিক্রি করে যে টাকা হবে তার অর্ধেক দিয়ে আমরা আবার কাঁঠাল চাষ করব, আর বাকি টাকা দিয়ে এই কদিন সংসার চালাবো। এই কথা শুনে টুনি বলে, না না, আমি তোর স্বর্ণের চেন বিক্রি করতে পারবো না। তোর ছোটবেলায় এটা আমি তোকে গিফট দিয়েছিলাম, আর এটা আমি এখন বিক্রি করে দিব। আম্মু, কাঁঠাল চাষ করে সেই কাঁঠাল বিক্রি করলে তো তুমি আমাকে আবার আরেকটা স্বর্ণের চেন কিনে দিতে পারবে। তারপর টুনি চেনটা বিক্রি করতে রাজি হয়। এরপর টুনি তার ছানাকে নিয়ে তাদের জমিতে যায় আর জমিটা পরিষ্কার করে। তারপর টুনি বাজারে চলে যায় কাঁঠাল গাছের বীজ আনতে। কিছুক্ষণ পর টুনি কাঁঠাল গাছের বীজ নিয়ে আসে আর আগের মতোই জমি চাষ করতে থাকে। বীজগুলো মাটিতে ছিটিয়ে দিয়ে তারা বাসায় চলে যায়। কিছুদিন পর তারা জমিতে আসে আর দেখে তাদের সেই জমিতে ছোট ছোট অনেকগুলো কাঁঠাল গাছ হয়েছে। তারপর তারা গাছগুলোর পরিচর্যা করতে থাকে। এইভাবে অনেক দিন কেটে যায়। তারপর একদিন টুনি আর তার ছানা তাদের জমিতে আসে আর দেখে তাদের জমিতে আবারও অনেক বড় বড় কাঁঠাল হয়েছে। আম্মু আম্মু, সেদিনের মতো ভুল আবারও করা যাবে না। আজকে আমাদেরকে কাঁঠালগুলো বাজারে বিক্রি করতে হবে। ঠিকই বলেছিস তুই, আয় আমরা এখনই বাসা থেকে বস্তাগুলো নিয়ে আসি। এই বলে টুনি আর তার ছানা বাসায় চলে যায় বস্তা আনার জন্য। এদিকে কাক অসুস্থ হয়ে যায়, সারাদিন বিছানায় শুয়ে থাকে, দাঁড়াতে পারে না, উঠতেও পারে না। কাককে দেখার জন্য টিয়া আর ঈগল তার বাসায় আসে আর তারা কাককে দূর থেকে দেখেই চলে যায়, কারণ তারা ভয় পায় কাকের যে রোগ হয়েছে সে রোগ যদি তাদেরও হয়ে যায়। তাই তারা কাকের সাথে কথাও বলে না, সামনেও আসে না। টিয়ে বাসায় যাওয়ার সময় টুনির বাসায় যায় আর তাকে কাকের অসুস্থতার ব্যাপারটা বলে। তখন টুনি আর তার ছানা কাককে দেখার জন্য তার বাসায় যায়। বাসায় এসে দেখে কাক বিছানায় শুয়ে আছে। কাক ভাইয়া, ও কাক ভাইয়া, তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে তুমি। টনি, আমি মনে হয় আর বাঁচবো না। আমার হঠাৎ করে কি যে হলো বুঝতে পারলাম না। আমি মনে হয় আর বাঁচবো না টনি। এসব কি বলো কাক ভাইয়া? তুমি কোনো চিন্তা করো না, দাঁড়াও আমি ডাক্তার নিয়ে আসি। এই বলে টুনি তার ছানাকে রেখে চলে যায় ডাক্তার নিয়ে আসতে। কিছুক্ষণ পর টুনি ডাক্তার নিয়ে আসে। তারপর ডাক্তার কাককে ভালোভাবে দেখে একটি স্লিপে ওষুধ লিখে টুনিকে দেয় আর বলে, শুনো টুনি, কাক তো খুবই অসুস্থ, আজে বাজে খাবার খেয়ে শরীর অসুস্থ করে ফেলেছে। আমি ওষুধ লিখে দিয়েছি, এগুলো কিনে কাককে খাওয়াবে। আশা করি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর টুনির ছানা টুনিকে বলে, আম্মু, ও আম্মু, তুমি এখন ওষুধ কেনার টাকা পাবে কোথায়? কাক আঙ্কেল কি তাহলে ওষুধ না পেয়ে মারা যাবে? না না, মারা যাবে কেন? বিপদের সময় পাশে থাকতে না পারলে এরকম প্রতিবেশী হয়ে লাভ কি? আমাদের গাছের কাঁঠালগুলো বিক্রি করলে যে টাকা হবে তার থেকে কিছু টাকা দিয়ে তোর কাক আঙ্কেলের জন্য ওষুধ কিনবো। টুনির মুখে এসব কথা শুনে কাক মনে মনে ভাবে, টুনি এত ভালো, আর আমি ওর গাছের কাঁঠাল বিক্রি করে দিয়েছিলাম, আর টুনি আমাকে সাহায্য করছে। টুনি তো আসলে অনেক ভালো। এদিকে টুনি তার ছানাকে নিয়ে তাদের জমিতে চলে আসে আর সব কাঁঠাল বস্তায় ভরে বাজারে নিয়ে যায়। তারপর কাঁঠালগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে কাকের জন্য ওষুধ কিনে আনে। ওষুধগুলো খেয়ে কাক আগের মতো সুস্থ হয়ে যায়। তারপর কাক ভাবে, একটু পর টুনি আসলে আমি ওর কাছে মাপ চাইবো। ওর মতো ভালো এই জঙ্গলে আর কেউ নেই। কিছুক্ষণ পর টুনি আর তার ছানা কাকের বাসায় আসে আর দেখে কাক সুস্থ হয়ে গেছে। তখন কাক বলে, টুনি, আমাকে মাফ করে দে বোন, আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? কিছুই তো বুঝলাম না। টুনি, তুই কিছুদিন আগে তোর জমিতে যে কাঁঠাল চাষ করেছিলি, আর অনেক কাঁঠাল হয়েছিল যে সে গাছগুলোতে, আমি তোর বাসায় যাওয়ার সময় তোর জমিতে এত বড় বড় কাঁঠাল দেখে লোভ সামলাতে পারিনি। তাই আমি সেই কাঁঠালগুলো বাজারে বিক্রি করে দিয়েছিলাম আর অনেক টাকাও পেয়েছিলাম। সেই টাকাগুলো দিয়ে আরামে দিন কাটাতে চেয়েছিলাম, কিন্তু আমার এমন অসুখ হলো, আমি বাঁচবো কিনা সেটাই সন্দেহ ছিল। আসলে উপরওয়ালা চাইনি একজনের হক অন্যজন মেরে খাক, তাই তো আমার এমন অসুখ হয়েছিল। আমাকে মাফ করে দে টুনি,
আমি আর কখনো এমন করব না। কাক নিজের মুখে স্বীকার করায় টুনি তাকে মাফ করে আর বলে, আরে কাক ভাইয়া, তুমি যে নিজের মুখে স্বীকার করলে তুমি আমাদের কাঁঠালগুলো নিয়েছিলে, এটাই অনেক। সত্য কথা কয়জন বলে এই যুগে? নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। কাক তখন তার সব টাকা টুনিকে দিয়ে দেয় আর বলে, এই নে টুনি, তোর কাঁঠাল বিক্রি করে অনেক টাকা পেয়েছিলাম, কিছু টাকা আমি খরচ করেছিলাম, আর বাকি টাকাগুলো আমার কাছেই ছিল। এই নে টুনি, তোর টাকা তুই নিয়ে যা। কি বলো কাক ভাইয়া? আমার টাকা লাগবে না, তুমি রেখে দাও। টুনি, তোর টাকা তুই নিয়ে গেলে আমি খুব খুশি হব। আর হ্যাঁ, এখন থেকে আমি আর আলসেমি করব না, কাজ করে খাবো। এই বলে কাক টুনিকে তার টাকাগুলো দিয়ে দেয়। আর সেই টাকা দিয়ে টুনি তার ছানাকে একটা স্বর্ণের চেন কিনে দেয় আর বাজার থেকে একটি কাঁঠাল কিনে বাইরের দিকে রওনা হয়।